নারী বিশ্বকাপের বিকল্প ভেন্যু হতে রাজি হয়নি ভারত। সরকার চাইলে পদত্যাগ করবেন পরিচালকরা। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। সো এখানে কোনো বাধা নেই ওটা। লাহোরে অব্যাহত অনুশীলন, ক্রিকেটারদের মাঝে পাকিস্তানকে হারানোর বিশ্বাস দেখতে চান মুশতাক। ইউরোপে সবার আগে স্পেনে শুরু হচ্ছে লা লিগা। এমবাপ্পের স্মরণীয় অভিষেকে পূর্ণ নতুন গ্যালাক্টিকো। বিসিসিআই সচিব জয় শাহ। তবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ গুরুত্বপূর্ণ এবং যথাসময় হবে বলে জানিয়েছেন তিনি। ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা, নতুন সরকার গঠনের পর সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু নারী টি-20 বিশ্বকাপ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা মেলেনি, না সরকারের পক্ষ থেকে না বিসিবির পক্ষ থেকে। বাংলাদেশে সরকার পতনের পর নিরাপত্তা শঙ্কা আর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে, যার সত্যতা মিলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহর বক্তব্যে। আইসিসি আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারবো কিনা। আমি তাদের মানা করে দিয়েছি। আইসিসির চাওয়ায় শঙ্কা সত্য হতে চলেছে। বুধবার মুম্বাইয়ে টাইমস গ্রুপের সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় বিশ্বকাপ স্বাগতিক হবার প্রস্তাব নিয়ে কথা বলেছেন জয় শাহ। মানা করে দেবার কারণটাও ব্যাখ্যা করেছেন। সে সময় বর্ষাকাল চলবে আর আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ আমরা আয়োজন করব। আমরা চাই না এমন কোনো খবর প্রকাশ পাক ভারত পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করছে। ভারত না করার বিকল্প ভেন্যু হিসেবে এখন এশিয়ায় বাকি কেবল শ্রীলঙ্কা ও আরব আমিরাত। বর্ষার সমস্যা শ্রীলঙ্কাতেও থাকবে। অক্টোবরে শুরু হবে 10 দলের নারী টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনে মানা করলেও আগামী মাসে বাংলাদেশের সঙ্গে সিরিজকে গুরুত্বপূর্ণ বলছেন জয় শাহ। সরকার বদলের পর দুই বোর্ডের মধ্যে এখনো আলাপ হয়নি বলেও জানিয়েছেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। পদত্যাগ করতে প্রস্তুত ক্রিকেট বোর্ডের পরিচালকরা। সরকার সিদ্ধান্ত নিলে মেনে নেবেন বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। স্থবির বিসিবি, থমকে আছে বেশ কিছু কাজ, বিশেষ করে সরকারের সাথে সম্পর্কিত বিষয়গুলো। অনিশ্চয়তার মাঝে ক্রিকেট বোর্ড, সরকার পতন, নতুন সরকার গঠন, এতে বাধাগ্রস্ত বিসিবির কার্যক্রম। শোডাউন, মিটিং, মিছিল, বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে। সভাপতি নাজমুল হাসানের খোঁজ নেই, পরিচালকদের মধ্যে কেউ কেউ নিরুদ্দেশ। বর্তমান কমিটি আদতে টিকবে কিনা বলার সুযোগ নেই। সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বোর্ড পরিচালকরা। যদি ওনারা বলে আমাদের রিজাইন করতে, আমরা প্রস্তুত আছি, সব ডিরেক্টররাই। সো এখানে কোনো বাধা নেই ওটা। যদিও ক্রিকেট বোর্ডে সরাসরি হস্তক্ষেপে বাধা আসবে আইসিসির, নিয়মের ভেতর থেকে সমাধানের কথা বলছেন ইফতেখার রহমান। আমাদের কনস্টিটিউশন আমরা আর আইসিসি রেগুলেশনটা করলে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। নারী বিশ্বকাপের বাকি মাস দেড়েক, সময় যত গড়াচ্ছে তত শঙ্কা বাড়ছে। অসহায়ত্ব মেনে নিয়ে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা যদি চলে যায়, বাংলাদেশ ক্রিকেট এটা ক্ষতিগ্রস্ত হবে। সিইও কনসার্ন জানিয়েছে। এখন আমরা ওনার একটা দিক নির্দেশনা চাচ্ছি, হাউ উই উইল গো ফরওয়ার্ড। রুটিন ওয়ার্কের বাইরে স্থগিত বোর্ডের বাকি সব কার্যক্রম। থমকে আছে অবকাঠামো উন্নয়ন, বৈশ্বিক আসর, হোম সিরিজগুলোর আয়োজন, সঙ্গে বিপিএল আয়োজনও চ্যালেঞ্জের মুখে। সেপ্টেম্বরে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। চ্যালেঞ্জের মুখে আছে। আমরা আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরিফুল গ্যাস্টন এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরিফুল গ্যাস্টন, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। পাকিস্তানকে হারানো সম্ভব, তবে এই বিশ্বাসটা সব ক্রিকেটারের মধ্যে দেখতে চান মুশতাক আহমেদ। স্পিন কোচ হয়েও বাংলাদেশের পেসারদের দেখে রোমাঞ্চিত তিনি। রাওয়ালপিন্ডির উইকেট না দেখায় এখনো প্রথম টেস্টের পরিকল্পনা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের আগে ভাগে প্রস্তুতির সুযোগ দেয় বিসিবিকে ধন্যবাদ জানান মুশতাক। আন্দোলন, কারফিউ, গণহত্যা, সরকার বদল, যার প্রভাব পড়েছিল দেশের ক্রিকেটে। বাংলাদেশের পরিস্থিতি জেনে ক্রিকেটারদের আগে ভাগে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানায় পিসিবি। বিসিবিও সে প্রস্তাব গ্রহণ করে। বোর্ড ও সমর্থকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুশতাক। আমাদের আগে ভাগে প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। বিসিবির বোর্ড কর্তা সহ সব স্টেক হোল্ডার পিসিবির প্রশংসা করেছে। এটা দুই বোর্ডের সুসম্পর্কের কারণে হয়েছে। আমরা যখন এসেছি পুরো ফোকাস এখন ক্রিকেটে। তবে পাকিস্তানের সব ভেন্যুর উইকেট আর কন্ডিশন এক না। বাবর আজম, শাহিন আফ্রিদিরা যেমন রাওয়ালপিন্ডিতে অনুশীলনের সুযোগ পাচ্ছে, টাইগাররা লাহোরেই সন্তুষ্ট। উইকেট সম্পর্কেও কোনো ধারণা নেই, তাই পাকিস্তান বধে কি পরিকল্পনা থাকছে তা এখনো অজানা।
উইকেটে যদি ঘাস থাকে তাহলে বাড়তি পেসার থাকতেই পারে। আমরা তো এখনো উইকেট দেখিনি, তাই কি কম্বিনেশন হবে কিংবা পরিকল্পনা কেমন থাকবে তা বলা কঠিন, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি থাকবে। বাংলাদেশ কখনো পাকিস্তানকে টেস্টে হারাতে পারেনি, এমনকি কখনো ড্রও করতে পারেনি। সাম্প্রতিক পারফরমেন্সও টাইগারদের পক্ষে কথা বলে না, তবে মুশতাক আহমেদ ভাবছেন ভিন্নভাবে। বেসিক আর বিশ্বাস, এই দুটি যদি ক্রিকেটারদের মধ্যে থাকে তাহলে অবশ্যই পাকিস্তানকে হারানো সম্ভব। আমি এই বিশ্বাসটা ছেলেদের মধ্যে দেখতে চাই। আরেকটা বিষয় খুব ভালো লাগে যে ওরা চ্যালেঞ্জ জানাতে জানে। গাদ্দাফি স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। আগের দিন রাতে পৌঁছে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আশিক রুদ্র, চ্যানেল 24। পাকিস্তান বাংলাদেশ এই দলের সিরিজের খবর জানাবো। বৃষ্টির বাধায় পরিত্যক্ত প্রথম 4 দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা ইসলামাবাদে তৃতীয় দিন সকালে থেকে বৃষ্টির বাধায় এক বলও মাঠে গড়ায়নি। চা বিরতির আগেও বৃষ্টি বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম ইনিংসে বাংলাদেশ এই দলের 122 রানের জবাবে 4 উইকেটে 367 রান তুলে পাকিস্তান শাইন্স। সেঞ্চুরি তুলে 177 রানে থেমেছেন ওমর আমিন। এবার টপ এন্ড সিরিজের খবর জানাবো। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে 6 উইকেটে হারালো বাংলাদেশ এইচপি। আগে ব্যাট করে 9 উইকেটে 124 রান তুলে এসিটি কমেটস। সর্বোচ্চ 36 রান করেন মিকি ম্যাকনামারা। 26 রান দিয়ে রিপন মন্ডল নেন 3 উইকেট। সমান রান খরচায় আবু হায়দার রনের শিকার 2 উইকেট। জবাবে 20 বল ও 6 উইকেটের হাতে রেখে জয় নিশ্চিত করে এইচপি। জিশান আলম তোলেন 50, পারভেজ ইমন 23 আর তানজিদ তামিমের ব্যাটে 18 রান। টপ এন্ড সিরিজে 4 ম্যাচ খেলে দ্বিতীয় জয় দেখা পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও পরের 2 ম্যাচ হেরে যায় আকবর আলীর দল। রাজনৈতিক পালাবদলে পরিবর্তন আসছে হকি ফেডারেশনেও। বর্তমান কমিটি ভেঙে আবারও আসতে যাচ্ছে অ্যাডহক কমিটি। পরিবর্তন আসছে পরিকল্পনাতেও। স্কোয়াডে বিতর্কিত ব্যক্তিরা থাকায় স্থগিত করা হচ্ছে জাতীয় দলের জার্মানি সফর। মৌলানা ভাসানী স্টেডিয়ামে শুনশান নীরবতা। দেশের হকির আতুরঘর এখন রূপ নিয়েছে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরুদ্দেশ সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ। ফেডারেশনে আসছেন না কোনো কর্তা। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই পলাতক। অন্য অনেক ফেডারেশনের মতো স্থবিরতা হকিতেও। অ্যাডহক কমিটিতেই সমাধান দেখছেন যুগ্ম সাধারণ সম্পাদক। হকি ফেডারেশনও কিছু পুনর্গঠন করতে হবে, কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি, এটা আমরা প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি এবং উনি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেবেন। হয়তো মাননীয় উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। সংগঠক সাবেক খেলোয়াড়দের নিয়ে আমরা হয়তো কালকের মধ্যে একটা বসার প্ল্যান করছি এবং আশা করি একটা সুন্দর কমিটি, হকির সাথে একটা ভালো কমিটি হয়, ওই কমিটি করার চেষ্টা করছি। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে জাতীয় দলের পরিকল্পনাতেও। স্থগিত করা হয়েছে 2 মাসের জার্মানি সফর। যে দলে ম্যানেজার হিসেবে রাখা হয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও কোঅর্ডিনেটর রাখা হয়েছিল তার সহকারী খাজা তাহের লতিফ মুন্নাকে।